বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে যে সার্কিটটি দেখতে পাচ্ছি এটা সিম্পল একটা সার্কিট, যেটা আমাদের বাসা বাড়িতে বা ফ্ল্যাটে বেশিরভাগ প্রয়োজন পড়ে, সব জায়গায় প্রয়োজন পড়ে, যেখানে আমরা একটা লাইট দুটা সুইচের মাধ্যমে নিয়ন্ত্রণ করার প্রয়োজন পড়ে, ওইখানেই আমরা এই ড্রয়িংটা ব্যবহার করতে পারবো। এই ড্রয়িংটার নামই হচ্ছে টু ওয়ে সুইচ ওয়ারিং ডায়াগ্রাম। একটা লাইট বা একটা ফ্যানের জন্য আপনি দুইটা সুইচ ব্যবহার করবেন। তো এই সুইচগুলোর আলাদা একটা পরিচয় আছে, কারণ হচ্ছে নর্মালি আমরা একটা সুইচের মধ্যে দুইটা তার কানেকশনের সিস্টেম থাকে, যে একটা দিয়ে ইনপুট আসছে আর একটা দিয়ে আউটপুট চলে গেছে। নর্মাল সুইচগুলোতে ব্যাট সুইচ বলি আর বোর্ড সুইচ বলি, নর্মাল সুইচগুলোতে আমাদের তা ওয়্যার কানেকশনের দুইটা সিস্টেম থাকে। আর টু ওয়ে সুইচ এগুলাতে তিনটা ওয়্যার কানেকশনের সিস্টেম করা থাকে, কারণ হচ্ছে টু ওয়ে সুইচগুলোতে একটা থাকে কমন আর দুইটা থাকে এনো। তো একটা সুইচ আপনার নর্মালি যে কোনো এক ডিরেকশানে ফ্রেস করে রাখতে হবে। আমরা এটা হরিজেন্টালি দিয়ে দিছি, যে এই দিকে যখন ফ্রেস করবেন তখন এই কমনের সাথে এই কন্ট্যাক্টটা ফায়া থাকবে। যদি এই দিকে ফেস করা থাকে তাহলে কমনের সাথে এই কন্ট্যাক্টটা এনসি হয়ে থাকবে। একজ্যাক্ট এইটার ক্ষেত্রেও একই রকম, যে কোন দিকে ফেস আছে, যে কোনো একদিকে সুইচ প্রেস করা থাকবেই। সুইচ মাঝামাঝি অবস্থায় থাকে না, যে কোনো একদিকে ফ্রেস করা থাকবে। তো যে কোনো একদিকে ফ্রেস করা থাকলে যদি এদিকে ফ্রেস করা থাকে তাহলে কমনের সাথে এটা কানেক্ট আছে, এদিকে ফ্রেস করা থাকলে কমনের সাথে এটা কানেক্ট আছে। এই কারণে আমরা টু ওয়ে সুইচগুলো একটা ডিভাইসের দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই টু ওয়ে সুইচের মাধ্যমে। তো আমরা আজকে দেখব এখানে একটা লাইট আমরা কিভাবে দুইটি জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। নর্মালি দেখেন আমরা এখানে লাইন এবং নিউট্রাল নিয়ে নিছি। নিউট্রাল সরাসরি লাইট, ফ্যান বা ছোটোখাটো যে ডিভাইসগুলো আছে, মোটর, হ্যাঁ, এখানে দিয়ে দিলেন, নিউট্রাল কানেকশন হয়ে গেছে সরাসরি। এখন হচ্ছে লাইনটা। তো লাইন আমরা কি করলাম, একটা জিনিস খেয়াল করবেন, দুইটা সুইচেরই কমনের মধ্যে মেইন কানেকশানটা হবে। মেইন বলতে কি, আপনার লাইন ভোল্টেজ আসছে, প্রথম আসছে, তো আমরা এই লাইনের কাছাকাছি এই সুইচটা আছে, আমরা কি করলাম, এটার কমনের মধ্যে সরাসরি লাইন দিয়ে দিলাম, আর এটার কমন থেকে সরাসরি আউটপুটটা লাইটে দিয়ে দিলাম। এখন কি হলো, আমাদের এই সুইচটা যদি কমন এইদিকে ফ্রেস করা থাকে, এই দিকে ফ্রেস করা আছে, নর্মালি আমাদের এই সুইচটা এদিকে ফ্রেস করা আছে, তখন কি হলো, আমাদের এই কমনে তো আমাদের লাইন ভোল্টেজ আসা বসে আছে। তো কমন থেকে আমাদের ভোল্টেজ কী হলো, এখানে ফাঁস হয়ে গেছে। এখানে ফাঁস হওয়া মানে এখান থেকে সরাসরি ভোল্টেজটা এখানে ফাঁস হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো এখন আমরা নর্মালি সুইচ এদিকে ফ্রেস করা আছে, তো আমরা এই সুইচটা দিয়ে অন অফ করতে চাচ্ছি না, লাইট জ্বালাতে চাচ্ছি না, আমরা এই সুইচটা দিয়ে জ্বালাবো। তখন আমাকে কি করতে হবে, এই সুইচটা এদিকে দেওয়াই আছে, এই সুইচটা এদিকে দেওয়াই আছে, তো ভোল্টেজ এখানে যায় দাঁড়া আছে। আর আমাদের এই সুইচটা যদি এদিকে দেওয়া থাকে তাহলে লাইটটা জ্বলবে না, আর যদি কোনো কারণে এদিকে দেওয়া আছে তাহলে আমি এটা এদিকে ফ্রেস করার সাথে সাথে এখানে ভোল্টেজ চলে গেছে, আর এই সুইচটা যখন এদিকে ফ্রেস করা কমনের সাথে এটা কানেকশন হয়ে গেছে, কানেকশনের সাথে সাথে এলইডি জ্বলে উঠছে, টিউবলাইট জ্বলে উঠছে। আবার একইভাবে আমার এই সুইচটা এদিকে কোনো কারণে এদিকে ফ্রেস করা আছে, এইদিকে ফ্রেস করা আছে, তো আমি এইটা থেকে লাইট জ্বালাবো। তাহলে আমি কী করবো, এটা যে কোন এদিকে ফ্রেস করা থাকলে তার পাবে না, কারণ হচ্ছে এটা এখান থেকে গেছে, কমনটা এদিকে কানেকশন হয়েছে। তখন আমি সুইচটাকে শুধু ডাউনের দিকে একবার এখানে ফ্রেস করি, তাহলে কমন এখানে কানেকশান হয়ে গেছে, লাইনটা এখানে কানেকশন, এখান থেকে কানেকশন হয়ে এখানে চলে গেছে। তো আমার এই সুইচটা তো এদিকে আগে থেকে প্রেস করা আছে। তো আমি কি করলাম, এখান থেকে লাইন যায় কমন হইয়া লাইটে চলে গেছে। আমরা যদি আরও সহজভাবে বুঝতে চাই, আপনি দেখেন একটা সুইচ যে কোনো দিকে ফ্রেস করা থাকবে, তো এটা যে কোনো একদিকে আছে, আপনি এটা দেখার দরকার নাই, আপনি এইটা থেকে লাইট অন অফ করবেন। তাহলে কী করবেন, এটা যেদিকে ফ্রেস করা আছে তার বিপরীত দিকে ফ্রেস করলে লাইট জ্বলে উঠবে। আবার এটা যেখানেই থাকুক, আপনি এটা দিয়ে সুইচ অন অফ করবেন, এটা যেদিকে করা থাকে লাইট জ্বলতেছে না, তার বিপরীত দিকে দিয়ে দিলে লাইট জ্বলে উঠবে। ওয়ারিংটা এইভাবেই করা আছে, কারণ কমন থেকে এদিকে যদি ফ্রেস করেন, এটা কমন থেকে এদিকে ফ্রেস করলে আপনি এটা এখানে যাচ্ছে, যদি কোনো কারণে এদিকে এই সুইচটা এদিকে ফ্রেস করেন, এদিকে আছে,
তাহলে আপনি কমন থেকে এদিকে প্রেস করছেন, জ্বলে নাই, এদিকে যখন প্রেস করে দিবেন তখন ভোল্টেজটা কমন থেকে এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিচ্ছে। তো এটা তো আগে জ্বলেই নেই এদিকে দেওয়ার কারণে, মানে তাহলে এদিকে দেওয়া নেই, এদিকে দেওয়া আছে, এই পাশে দেওয়া প্রেস করা আছে, তখন ভোল্টেজটা এখান থেকে নিয়ে কমনের লাইট এখানে দিয়ে দিচ্ছে। এই হচ্ছে আমাদের আজকে টু ওয়ে সুইচ ওয়ারিং ডায়াগ্রামের বর্ণনা।